ফিরে এলাম বিরতির পর। কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল কলকাতার ফোর্ট উইলিয়ামে অতি গুরুত্বপূর্ণ একটি সভায় তারা কিন্তু যোগ দেন। জাতীয় নিরাপত্তা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা মোদির মুখে। সারা দেশকে কয়েকটি থিয়েটারে ভাগ করে পৃথক কমান্ড সিস্টেমের ভাবনা আজকের এই বৈঠক থেকেই কিন্তু উঠে আসে। কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনে আজকে যোগ দিতে কলকাতায় উপস্থিত হয়েছিলেন। গতকালই আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অজিত ডোভাল ফোর্ট উইলিয়ামে একটি গুরুত্বপূর্ণ সভায় জাতীয় নিরাপত্তা নিয়েই কিন্তু আলোচনা হয়। অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের কথাও কিন্তু শোনা যায় মোদির মুখে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তো ফোর্ট উইলিয়ামের আজকের এই বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি উঠে এলো? দেখো, কিছুদিন অন্তর অন্তর এইরকম ভারতীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার্স কনফারেন্স হয়। সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা ব্যাপারে আলোচনা হয়। নতুন নতুন কি চ্যালেঞ্জ আসছে, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য কারিগরি দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে এবং প্রস্তুতির দিক থেকে নতুন নতুন কি করা দরকার, অথবা কোন জায়গাটা সংশোধন করে আরও শক্তিশালী করা দরকার, এই সব ব্যাপারে ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক আলোচনা হয়। সেই আলোচনা বা সেই রকম কমান্ডার্স কনফারেন্স এবারে কলকাতার ফোর্ট উইলিয়ামে বসেছে এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি একটু আগে সম্মেলনে তার কর্মসূচি শেষ করে বেরিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, তিন বাহিনীর প্রধান অফিসাররা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আলোচনা হবে, যার বেশিরভাগটাই অত্যন্ত গোপনীয় ব্যাপার এবং সেখানে যারা আলোচনায় থাকবেন তারা ছাড়া সে খবর বাইরে বেরোনোর কথা নয়। তবে কতগুলো সাধারণ ব্যাপার যেটা জানানো হচ্ছে যে অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। এগুলো সাধারণভাবে প্রচলিত এবং একটা সংঘর্ষের পরে প্রধানমন্ত্রী যে তাদেরকে অভিবাদন জানাবেন এটাও আকাঙ্ক্ষিত বা বাঞ্ছিত, এটার মধ্যেও নতুনত্ব কিছু নেই। তাহলে কি কিছু নতুনত্ব আছে এবারের সম্মেলনে, যেটা প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত পর্যবেক্ষক তারা মনে করেন ভারতের সশস্ত্র বাহিনীতে একটি নতুন চিন্তা এসেছে, যে চিন্তাটা পৃথিবীর আরও কয়েকটা দেশে ইতিমধ্যেই পরীক্ষিত হয়েছে। সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড। ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড বা ইউনিফাইড থিয়েটার কমান্ড কি? সেটা হচ্ছে দেশের কয়েকটি অঞ্চলকে ভাগ করে নিয়ে সেই অঞ্চলের বিশেষত্ব, সেই অঞ্চলের আবহাওয়া, সেই অঞ্চলের জনসমষ্টি এবং সেই অঞ্চলে ভারতের জাতীয় নিরাপত্তার ওপরে কী ধরনের বিপদ আসতে পারে সেগুলো বিবেচনা করে ভারতের তিনটি সশস্ত্র বাহিনী অর্থাৎ স্থল, বিমান এবং নৌ, তিনটি সশস্ত্র বাহিনীকে একটি কমান্ডের নিচে নিয়ে আসা, একটি ছাতার তলায় নিয়ে আসা। ব্যাপারটা আরেকটু ব্যাখ্যা করে বললে ব্যাপারটা এরকম: আমাদের স্থলবাহিনীর নেতৃত্ব রয়েছে সর্বোচ্চ নেতৃত্বে আর্মি চিফ, তেমনি বিমান বাহিনী এবং নৌবাহিনীর নিজস্ব নেতৃত্ব রয়েছে। কোনো এলাকায় যখন যুদ্ধ বা সংঘর্ষে সশস্ত্র বাহিনী যুক্ত হয় তখন এই তিন বাহিনী নিজেদের মধ্যে আলোচনা করে যোগাযোগ রেখে একসঙ্গে কাজ করে। তিন বাহিনীর মধ্যে সমন্বয় রক্ষাকারী একটি অফিস আছে যাকে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস বলা হয়। এছাড়া সম্প্রতি চিফ অফ ডিফেন্স স্টাফ নামে একটি পদ তৈরি করে সেখানে একজন সিনিয়র অফিসার বা রিটায়ার্ড অফিসারকে বসানো হচ্ছে।
এবারে যে চিন্তা আসছে সেটা হচ্ছে, ধরা যাক ভারতের পশ্চিমাঞ্চল বা ভারতের পূর্বাঞ্চল, সেখানকার ভৌগোলিক আবহাওয়াগত নানান ব্যাপারে বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এখানে যদি কোনো নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় তাহলে পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের জন্য স্থল, নৌ এবং বিমান বাহিনীকে একটি কমান্ডের আন্ডারে, একটি কমান্ডের অধীনে আনা যায় কিনা, এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড। এখনো পর্যন্ত যে আলোচনা সম্পর্কে জানা যাচ্ছে সূত্র মারফত, সেটা হচ্ছে ভারতের দুটি স্থল থিয়েটার কমান্ড এবং একটি জল, নৌ থিয়েটার কমান্ড তৈরি করার ব্যাপারে কিছুটা আলোচনা হয়েছে, কিছুটা অগ্রগতি হয়েছে। তবে এ ব্যাপারে আরও অনেক টেকনিক্যাল, স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল প্রশ্ন জড়িত আছে, সেগুলোর মধ্য দিয়ে ধীরে ধীরে এইরকম একটি ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করা হয়। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলন, সেখানে কিন্তু যোগ দিতে গতকালই আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু উপস্থিত হন। সেখানে সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই কিন্তু তার বৈঠক তিনি শেষ করে ইতিমধ্যেই বিহারের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। অপারেশন সিঁদুরে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বের কথাও কিন্তু শোনা যায় আজকের এই কম্বাইন্ড কমান্ডার্স সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখে। ফোর্ট উইলিয়ামে ছিল এই বিশেষ বৈঠক, ইতিমধ্যেই সেই বৈঠক চলছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তারা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তবে প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই নিজের বৈঠক শেষ করে তিনি বেরিয়ে গিয়েছেন বিহারের উদ্দেশ্যে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত হন কলকাতায়।